নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের স্বাগত। আজকের এপিসোডে আমার সঙ্গে থাকবেন বিখ্যাত রাইটার ডিরেক্টর অমল গুপ্তে, যিনি তারে জমিন পর লিখেছিলেন, আর আজই ওনার নির্দেশিত একটি ফিল্ম রিলিজ করেছে যার নাম স্টেনলি কা ডাব্বা। হাই অমল। হাই অনু, নমস্কার। আমায় ধরতে পারে না, পারে না, পারে না। এইদিকে, আমি এইদিকে। ধরো আমায়, ধরো। এ বাবা, ধরো। আমায় ধরতে পারে না, পারে না, পারে না। আমায় ধরো, আমি এখানে। ইয়ে! খুবই সহজ বাচ্চাদের সরলতার সুযোগ নেওয়া। যে কোনো অচেনা পুরুষ, মহিলা এদের ভুলিয়ে নিতে পারে একটা টফি বা চকলেট দিয়ে। আর আমি জানি মা বাবাদের পক্ষে খুব খুব ডিফিকাল্ট নিজেদের বাচ্চাকে বোঝানো যে কোনো অচেনা লোক বা মহিলার সঙ্গে যেন কথা না বলে, টফি না নেয়। কিন্তু যদি আপনি না বোঝান, তাহলে এর থেকে খারাপ আর কি হতে পারে? ঠিক যেমন মুম্বাই শহরে হয়েছিল। কাল রাতে স্বপ্নে এসেছিলেন মা, সোজাসুজি বলেছেন সোনি টাওয়ার হাউজিং এ যাও। একটা বাচ্চা আছে, নাম হলো অনমোল মেহতা। এই বাচ্চাটা হলো জাদুর ছড়ি, ভাগ্য বদলে দেবে আমাদের। এই রাজু, তুই তো বাচ্চাদের সঙ্গে তাড়াতাড়ি মিশে যেতে পারিস। আরে নিজের জাদু চালাও এই জাদু ছড়ির ওপর। এনে বলটা কর, বলটা কর। এই যা তো, বলটা ওই দিক থেকে নিয়ে আয় তো। ইয়ে! নে ক্যাচটা নে, ক্যাচটা নে। ইয়ে, আউট, আউট। আরে বাবু, তুমি ধোনির আত্মীয় নাকি? না আঙ্কেল। কিন্তু তুমি সেম টু সেম ওর মতো দেখতে, আর তারপরে তুমি খেলো ওর মতো দেখছি। হ্যাঁ, কি শক্তপোক্ত আর্মস তোমার, তাই না? হ্যাঁ, তুমি চকলেট পেয়েছো? দাঁড়াও, আমি তোমায় দিচ্ছি, এই নাও। থ্যাংক ইউ আঙ্কেল। আঙ্কেল, আজ থেকে আপনার নাম চকলেট আঙ্কেল। দেখ রাজু, তুই বাচ্চাটাকে ভুলিয়ে ভালিয়ে বাইরে আনিস। বিল্ডিং এর বাইরে যে রিক্সা স্ট্যান্ডটা আছে, ওখানে আমি আর পারভেজ তোর জন্য অপেক্ষা করব। তুই বাচ্চাটাকে আমাদের দিয়ে ওখান থেকে কেটে পড়িস, বাকিটা আমরা সামলে নেব, বুঝলি? এই বাচ্চা আমাদের খারাপ দিন দূর করে দেবে, আমাদের টাকায় ভরিয়ে দেবে। কালকেই ফুল অ্যান্ড ফাইনাল করে দিচ্ছি। পুঙ্খানুপুঙ্খভাবে খোঁজ খবর নেওয়া হলো, সঠিক প্ল্যানিং করা হলো। একটা হাউজিং সোসাইটি, একটা পরিবার, একটা বাচ্চা, তিনটের দিকেই এক এক করে নিশানা করা হলো। এক হাসি খুশি আপার মিডল ক্লাস পরিবার, দীনেশ মেহতা এক সফল বিজনেসম্যান, ওনার স্ত্রী শিবানী এক উপযুক্ত গৃহিণী, ওদের বড় মেয়ে যুবিকা যে ক্লাস 5-এ পড়ত, আর ছোট ছেলে অনমোল যে পড়ত ক্লাস 2-তে। এপ্রিল 2011, রোজকার মতো যুবিকা, অনমোল আর সোসাইটির বাকি বাচ্চারা কম্পাউন্ডে খেলছিল। বাচ্চারা এখানে রোজ বিকেলেই খেলত, ভয়হীনভাবে, কোনো সমস্যা ছাড়াই। মা বাবা নিশ্চিন্ত হয়ে নিজের নিজের কাজে মগ্ন থাকতেন। কিন্তু এই সন্ধ্যাটা রোজকার মতো ছিল না, এটা আলাদা ছিল। আউট! 0 0 0 0 0। ইয়ে! আরে কি হলো আমার জুনিয়র ধোনির? হ্যাঁ, 0-তে আউট। আরে তাতে কি হয়েছে আমার হিরোর? আমি জানি তুমি সেকেন্ড ইনিংসে না নিশ্চয়ই সেঞ্চুরি করবে। আর এই নাও, তুমি না আগে থেকেই মিষ্টি মুখ করে নাও, নাও। আরে দেখো ধোনি, এটা তো খেলা, তাই না? এতে আউট নট আউট তো হয়েই থাকে। আর হ্যাঁ, যতক্ষণ না সেঞ্চুরি করছো ততক্ষণ বাড়ি ফিরবে না। দে তালি। আরে বাহ ভাই, দারুণ সুন্দর ঘড়ি তো। এতে লাইট জ্বলে বুঝি? আনমোল, চল বাড়ি চল, টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি। কিন্তু আমি আরো খেলতে চাই। না আনমোল, মা রাগ করবে না। কিন্তু আমার ব্যাটিং বাকি আছে।
আছে আমি তোকে 15 মিনিট পর নিতে আসবো। তারপরে প্যান প্যান ঘ্যান ঘ্যান করবি না, ওকে? ঠিক আছে। ধোনি, তোমার ব্যাটটা একটু দেখো তো। এইবার বুঝতে পারছি আমি, গন্ডগোল তোমার খেলাতে নয়, গন্ডগোল তোমার এই ব্যাটে আছে। এবার তোমার না একটা নতুন ব্যাট চাই, কিরকম জানো? ধোনির মতো। আপনার কাছে আছে? আছে তো, আছে আমার কাছে, আমার গাড়িতে আছে। চলো নিয়ে আসি। হ্যাঁ, চলো চলো, চলো চলো, চলো। এই নীলেশ, আনমোল কোথায় রে? জানি না, আউট হওয়ার পর তো ওখানে বলেছিল। আনমোল, আনমোল, এই আনমোল কোথায় গেল? আনমোল, 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 আঙ্কেল, কোথায় আপনার গাড়ি? আর কতগুলো ব্যাট আছে আপনার কাছে? এই তো পাশেই আছে আমার গাড়ি, তাতে না অনেকগুলো ব্যাট আছে, তুমি দেখলে খুব খুশি হবে। আনমোল সোনা, তুমি এই আঙ্কেলের সাথে যাও। হ্যাঁ, আঙ্কেল তোমাকে সোজা ব্যাট বানানোর ফ্যাক্টরিতে নিয়ে যাবে, আর যেটা তোমার পছন্দ হবে নিয়ে নেবে। হ্যাঁ, একদম ফ্রি। সামলে। তুমি টেনশন নিও না রাজু। আসুন স্যার। বাবা, হ্যাঁ, আনমোলকে কোথাও খুঁজে পাচ্ছি না। আরে এখানেই কোথাও হবে শোনা, খেলছে হয়তো চোর পুলিশ, কোথায় আর যাবে? হ্যাঁ, 1 ঘন্টা ধরে খুঁজছি, পুরো সোসাইটির সবাইকে জিজ্ঞেস করেছি, তারপরেও কোথাও পাচ্ছি না। ধীরু ভাই কেমন আছেন? খুব ভালো, খুব ভালো। আপনার চিরাগকে একটু ডাকবেন। চিরাগ, একটু এখানে এসো। চিরাগ বাবা, আনমোল কোথায়? জানি না আঙ্কেল, ও জিরোতে আউট হয়ে গিয়েছিল, তাই রাগ করে খেলা ছেড়ে চলে গিয়েছিল। তুমি আনমোলকে দেখেছো? না ম্যাম সাহেব। কোথায় গেল? সব বাচ্চাদের সঙ্গে এখানেই তো খেলছিল। আনমোল, আনমোলের মা বাবা আশেপাশের সমস্ত জায়গায় আনমোলকে খুঁজলেন, কিন্তু আনমোলের কোনো খবর পাওয়া গেল না। আনমোলের বাবা ততক্ষণে পুলিশকে খবর দিলেন। আমি ওকে বলেছিলাম আমি তোকে 15 মিনিটের মধ্যে নিতে আসবো, কিন্তু যখন আমি ওকে নিতে গেলাম তখন ও ওখানে ছিলই না। দেখো, ঠিক করে মনে করার চেষ্টা করো, যখন তুমি বাড়ি ফিরেছিলে তখন কি আনমোল ওখানেই বসেছিল? হ্যাঁ। কিছু অদ্ভুত লেগেছে তোমার? কোনো কিছু? ওর ওর হাতে কিছু ছিল, কি? বোধহয় চকলেট। ওই চকলেট দেওয়া আঙ্কেল কে ছিল বাচ্চারা? যে চকলেট দেয় সেই চকলেট দেওয়া আঙ্কেল। উনি শুধু চকলেটই দিতেন না আমাদের, যখন আমাদের বল হারিয়ে গিয়েছিল তখন নতুন বল এনে দিয়েছিলেন। ভেরি গুড। আমি জানি না স্যার কিছু। তাহলে ও এখানে কিভাবে এলো? ও এখানেই থাকতো আর বাচ্চাদের সঙ্গে খেলতো। আমি ভেবেছিলাম এখানেই কারো ফ্ল্যাটে কাজ করে হয়তো। তাই তুমি চেক করার প্রয়োজন বোধ করনি? ভুল হয়ে গেছে স্যার, এরপর থেকে খেয়াল রাখবো। মিস্টার দীনেশ, এবার আপনার ফোন আন্ডার সার্ভিলেন্স আছে। দীনেশবাবু, আপনার বিজনেসে কারোর সঙ্গে কোনো শত্রুতা বা কারোর উপর কোনো সন্দেহ রয়েছে? না। দেখুন, আমাদের একটু অপেক্ষা করতে হবে। যদি কিডন্যাপিং এর মামলা হয় তাহলে কোনো না কোনো খবর নিশ্চয়ই আসবে। কিন্তু ততক্ষণ কি এভাবে বসে থাকবেন? কিছু করবেন না? কিছু না? তা কেন, তল্লাশি নিশ্চয়ই চলবে। দেখুন স্যার, কিডন্যাপিং এর কেস মনে হচ্ছে, ওরা আপনাকে খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবে। একদিকে আনমোল একেবারেই জানতো না যে ওকে কোথায় এবং কেন নিয়ে যাওয়া হচ্ছে, আর অপরদিকে আনমোলের পরিবার একেবারেই জানতো না যে কেউ ওনাদের বুকের ধনকে কেন আলাদা করেছে আর কোথায় রেখেছে। পুলিশও এই চকলেট আঙ্কেলের সম্পর্কে বেশি কিছু জানতে পারেনি। টেনশন বেড়েই চলেছিল। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি yours। Good. Smell. Good. Good boy. Move, Tommy, move. Come. স্নিফার ডগকেও কাজে লাগানো হলো, কিন্তু সেও বিল্ডিং এর বাইরে অটো স্ট্যান্ডে গিয়ে থেমে গেল। রিক্সা স্ট্যান্ড। মনে হচ্ছে ওই চকলেট আঙ্কেল বাচ্চাটাকে এখান থেকে অটোতে বসিয়ে নিয়ে গেছে। সমস্ত অটো ড্রাইভারদের সাইড করছি স্যার। কাল কোনো বাচ্চাকে ভাড়া নিয়ে যেতে দেখেছো? না স্যার। এদিকে কাউকে দেখেছো স্ট্যান্ড থেকে ভাড়া নিয়ে যেতে? পুলিশ নিজেদের তল্লাশি চালিয়ে যাচ্ছিল। সেই সঙ্গে অনমোলের বাবা দীনেশ মেহতা ইন্টারনেটের মাধ্যমে অনমোলের খোঁজ চালাচ্ছিলেন। প্রত্যেক ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করেছি স্যার, কেউ আনমোলকে মনেই করতে পারল না। মনে হচ্ছে ওই চকলেট আঙ্কেল বেশ কয়েকদিন ধরে এই ছকটা কষে রেখেছিল। তাহলে সে মুক্তিপণ চাইছে না কেন? হয়তো ওর প্রয়োজন ওই বাচ্চাটাকেই। তার মানে স্যার? এই এলাকার সমস্ত সাধু বাবাকে রাউন্ড আপ করো। কান্দিওয়ালি এলাকার আশেপাশের সব সাধু বাবাকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। মুম্বাইয়ের বেশ কিছু হোটেল আর ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে পুলিশ রেড করে, কিন্তু অনমোলের অপহরণকারীদের সম্পর্কে কোনো খবর মিলছিল না। উল্টো দিকে এক বাবা তার ছেলের জন্য সমস্ত রকমের চেষ্টা করে যাচ্ছিল, যা সে করতে পারত। মানুষের কাছে পৌঁছানোর সব পদ্ধতি গ্রহণ করা হলো। অনমোলের খোঁজে ওর বাবা আর পুলিশ প্রত্যেক কোণে খানা তল্লাশি করছিল। এই কেস মন্ত্রীর দপ্তর পর্যন্ত গড়া নাড়ল। বর্মা, অর্ডার বেশ ওপর থেকে এসেছে। যত ওপর থেকে অর্ডার তত তাড়াতাড়ি রেজাল্ট। ছেলেটাকে পাওয়া যাবে স্যার? পাওয়া যাবে নয়, খুঁজে বের করো ওকে। একদম সুস্থ অবস্থায় বর্মা। ইয়েস স্যার। আরে এটা তো চকলেট আঙ্কেলের কার্টুন। হ্যাঁ স্যার, এই সেই লোক। ভাই এই লোকটাকে একটু ভালো করে দেখুন তো, হতে পারে কখনো চকলেট কিনেছে আপনার দোকান থেকে। স্যার আমার বেশিরভাগ কাস্টমারই তো রেগুলার। যদি কেউ নতুন আসে তাহলে মনে থাকে। ঠিক। একে আমি কোনোদিন দেখিনি স্যার। এই লোকটাকে দেখেছেন? হয়তো বল বা অন্য কিছু কিনতে এসেছিল। না স্যার, এদিকে আসেনি। এদিকে এলে না আপনাকে বলবো না, এখানেই পুঁতে ফেলবো ওকে। রিল্যাক্স, আসলে ফোন করবেন। ছবিটা দেখুন তো, একে চেনেন? না স্যার, আমি এই লোকটাকে কখনো দেখিনি। পাক্কা? গ্যারান্টির সঙ্গে বলতে পারি দেখিনি। থ্যাংক ইউ। মেহতা পরিবারের কষ্ট এবার সাধারণ মানুষের কষ্ট হয়ে উঠেছিল। সমস্ত এলাকা বাচ্চাটার ফিরে আসার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছিল। এই স্কেচ আর এই আনমোলের ছবি আকাশদা, এটা এটা প্রত্যেক নিউজ পেপারের ফ্রন্ট পেজে ছাপা চাই। স্যার অনেক টাকার বিল আসবে। আমার বাচ্চার থেকে বড় তো হবে না আকাশদা, বলুন। আমার সবকিছু বিক্রি হয়ে যায়, আমি আবার রোজগার করে নেব, কিন্তু যদি আনমোল চলে যায় তাহলে কি করব আমি? স্যার ভিখারিদের সর্দারদের অনেক কিছু জিজ্ঞাসাবাদ করলাম, কিছু পাওয়া গেল না স্যার। এনাদের কাছেও কোনো কল আসেনি। যাদব, এরা আসলে চাইছেটা কি? 14 এপ্রিল 2011 অনমোল হারিয়ে যাওয়ার পর 8 দিন কেটে গেছিল, 8 রাত কেটে গেছিল, কিন্তু পুলিশ তখনও কোনো খবর পায়নি। দিনরাত চেষ্টা করার পরেও না তো অপহরণকারীদের খোঁজ মিলছিল, না ওদের উদ্দেশ্যে। অনমোল, বাবা তুই এখানে দাঁড়া। ঠিক আছে ব্যাটপালা আঙ্কেল।
আরে নমস্কার। নমস্কার। এই বাচ্চাটাকে? বেচারা অনাথ। ও অনাথ? তাহলে ভাই এখানে এনেছে কেন? কোনো অনাথ আশ্রমে নিয়ে যাও না কেন? আরে সময় এলে একে ঠিক জায়গায় পৌঁছে দেব। এখন এখানেই থাকবে আমাদের সঙ্গে। কিন্তু এখানে কি করে থাকবে? আরে এখানে নয়, ওই নদীর ধারে তোমার কুড়ে আছে না, হ্যাঁ। ওখানে। দাও চাবি দাও। মস্তিতে আছে, খেলছে, খাচ্ছে দাচ্ছে, কোনো টেনশন নেই। এখানে তো মানে খুবই খারাপ অবস্থা। পুলিশ তো একদম জোঁকের মতো পিছু নিয়েছে। কি বলছো কি শুক্লা? আরে বাচ্চার বাবাকে এখনো ফোন করোনি তুমি? আরে কি করে করব ফোন? আমাদের এই লাল্লন ভাই আছে না, ও তো একদম হিরো রে বাবা, হিরো। ওনার কাছে বাচ্চার বাবার ফোন নাম্বারই নেই। তাহলে বাচ্চাটাকে খেলা করতে উঠিয়েছিলে? আর এখানে শহর জুড়ে পোস্টার লেগেছে, তাতে 5-6টা ফোন নাম্বারও আছে, কিন্তু ওগুলো পুলিশেরও তো হতে পারে না। আমি আর একটু অপেক্ষা করতে পারছি না। তাছাড়া বাচ্চাটা দিন ফুরিয়ে আসছে। জলদি কিছু করো, নাহলে আমি বাচ্চাটাকে প্রাণে মেরে ফেলবো। আমার 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 কথা শোনো, একটু একটু অপেক্ষা করো। আমি 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 কিছু করছি। বাচ্চাটাকে একটু ভুলিয়ে রাখো, আমি তাড়াতাড়ি কিছু করছি। আরে মানে বাচ্চার বাবার ফোন নম্বর জোগাড় করা কি আমার কাজ ছিল নাকি? আরে লাল্লন, কি সব বলছো? এখানে আমার তোমার কিচ্ছু নেই রে বাবা। নাম্বারটা তো পেতেই হবে, আর ফোনটাও আজকের মধ্যেই করতে হবে। পরের দিন অপহরণকারীরা খবরের কাগজে ছাপা বিজ্ঞাপন থেকে আনমোলের বাবার ফোন নাম্বার পেয়ে গেল। হ্যালো, আনমোলের বাবা কথা বলছেন? হ্যাঁ আমি বলছি। আপনি কি আপনি 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 কি বলছেন? 1 কোটি। হ্যাঁ, আপনি নিয়ে যান, আপনি নিয়ে যান, আপনি এক্ষুনি নিয়ে যান। কিন্তু আমরা আনমোলকে, আমার আনমোল কেমন আছে? আমার সঙ্গে কথা বলাতে পারবেন প্লিজ? হ্যালো হ্যালো হ্যালো, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, টাকা রেডি রাখ, আবার ফোন করব। আর হিরো হয়ে উঠিস না, বুঝেছিস? তাহলে তোর বাচ্চার একেবারে দফা রফা করে দেবো। না, এমন কিছু করবে না প্লিজ। আপনি 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 যত টাকা চান তত টাকা নিয়ে যান আমার কাছ থেকে। শুনুন শুনুন, হ্যালো হ্যালো। হে ভগবান, হে ভগবান, আমার আনমোলকে আমার কাছে ফিরিয়ে এনে দাও ভগবান। স্যার, মাড আইল্যান্ডের পিসিও থেকে ফোনটা এসেছিল। মাড আইল্যান্ড, লেটস গো। পুলিশ দ্রুত মাড আইল্যান্ডের ওই পিসিওতে পৌঁছলো যেখান থেকে কিডন্যাপারদের প্রথম ফোন এসেছিল। চিনতে পারছিস? স্যার, কত লোক তো ফোন করতে আসে, সবার চেহারা কি করে মনে রাখবো স্যার? ভালো করে দেখ, এই চেহারা ভোলা এত সহজ নয়। না স্যার, মনে নেই স্যার। বাইরে বাইরে আয়, বাইরে আয়। আরে স্যার, মনে নেই রে তোর, মনে নেই তোর, কিচ্ছু মনে নেই না? মুক্তিপণের প্রথম ফোন অপহরণের 8 দিন পর এসেছিল, কিন্তু ব্যাস ওই একটা ফোনের পর আবার সব চুপচাপ হয়ে যায়। দ্বিতীয় দিন আরেকটা ফোন কল এসে ওই নিস্তব্ধতাকে ভেঙে দিল। হ্যালো হ্যালো, টাকা রেডি আছে? হ্যাঁ, টাকা তো কাল থেকে রেডি আছে। আপনি বলুন কোথায় নিয়ে যেতে হবে। আর আর আপনি আমার আনমোলকে সঙ্গে আনবেন তো? তুমি পুলিশকে সঙ্গে আনবে কি? না না না, আমি শুধু টাকা নিয়ে আসবো। আপনি আমার কথা বিশ্বাস করুন। আপনি আমার বাচ্চার সঙ্গে একবার কথা বলাতে পারবেন প্লিজ প্লিজ? না, কথা বল। হ্যাঁ, হ্যালো হ্যালো আনমোল, হ্যাঁ শোনো, আমি বাবা বলছি। বাবা, পাপা, মাম্মি, আমাকে এখান থেকে নিয়ে যাও, আমার ভয় করছে। না না শোনো, ভয় পাস না, ভয় পাস না। শোনো, বাবা সব ঠিক করে দেবে। 1 মিনিট, তুই মার সঙ্গে কথা বল একটু। 1 সেকেন্ড। হ্যালো হ্যালো। আমাকে কথা বলতে দিলে না কেন আনমোলের সাথে? আমার মনে হচ্ছে না এই আমাদের আনমোল ছিল। মানে এই ওর আওয়াজ ছিল না শিবানী? আনমোল নয়? শিবানী, 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 জল নিয়ে আয়, জল নিয়ে। শিবানী, শিবানী। স্যার, চিপলুন রত্নাগিরি থেকে ফোন এসেছিল, কিন্তু নম্বরটা হচ্ছে মুম্বাইয়ের, ডাইভার্ট করা হয়েছে। নম্বরটা কি? স্যার, নম্বরটা হলো 98679। ফোন কোম্পানিকে ফোন করো আর খোঁজ নাও নাম্বারটা কার নামে আছে। মোবাইল কোম্পানিগুলোর দ্বারা নাম্বারের রেজিস্ট্রেশনের খোঁজ পাওয়া গেল। নাম্বারটি সতীশ কুমার শুক্লার ছিল।
সতীশ কুমার শুক্লা ওই দোকানেরই মালিক ছিল যেখানে বসে সমস্ত ষড়যন্ত্র করা হয়েছিল। শুক্লা কোথায়? ভেতরে আসে। আপনারা কে? ওর বাবা। শুক্লা বাবু, হ্যাঁ বাচ্চা কোথায়? বাচ্চা? আপনারা আপনারা কারা? কোন বাচ্চার কথা বলছেন আপনারা? আপনারা আপনারা কে? এখানেই বলবেন নাকি থানায় গিয়ে বলবেন? দেখুন দেখুন, আমার ওখানে কাজ করতো যারা, তারা আমার ডেলিভারি করতো। নাম বলোই। পারভেজ, রাজু। এরা দুজনেই সরিয়েছে বাচ্চাটাকে। এই বাচ্চাটাই কেন? বাবা পয়সাওয়ালা ছিল, তাই। খুব পয়সাওয়ালা ছিল। তুই কি করে জানবি? তুই চিনতিস ওকে? আমি জানতাম না। ওর ওর দুধওয়ালা জানতো, ওই লালন যাদব। কোথায় বাচ্চাটা? আমি জানি না স্যার। স্যার স্যার আমি কিছু জানি না স্যার। স্যার স্যার আমার কাজ শুধু ছিল বাচ্চাটাকে তুলে সুরজ সিং এর কাছে পৌঁছে দেওয়া। স্যার বাচ্চা সুরজ সিং এর কাছে আছে স্যার। সুরজ সিং কোথায়? জানি না স্যার। ঠিকই জানি না স্যার, শুধু ফোনে কথা বলে। বেকারির মালিক লিডার ওইসব প্ল্যানিং করে ছক কষেছিল। আর আমার অনমোল কোথায়? সেটা তো নিজেও জানে না। কিন্তু স্যার এইমাত্র আপনি তো বললেন ও লিডার। হ্যাঁ, কিন্তু 5 নম্বর আর একটা লোক ছিল সুরজ। আনমোল তার কাছেই আছে। কিন্তু অনমোল আছে কেমন? কিছু তো বলে থাকবে ওরা। কোনো কথা তো বলেছে নিশ্চয়ই আপনাকে। ও ভালোই আছে দীনেশ বাবু। দেখুন, আমাদের ধৈর্য হারলে চলবে না। আপনার আনমোল নিশ্চয়ই আপনার কাছে ফিরে আসবে। দীনেশ বাবু, আপনার আনমোল আমার কাছে আমার ছেলেরই মতো। আপনার মতো গত 12 দিন ধরে আমরা না কিছু খেয়েছি না ঘুমিয়েছি। আপনি আমার ছেলেকে বাঁচিয়ে ফিরিয়ে আনুন প্লিজ। আমি আমি হাত জোড় করছি আপনার কাছে। দীনেশ বাবু, আপনার ছেলে বেঁচে ফিরবে আর আপনার কাছেই ফিরবে, কিন্তু ততক্ষণ আপনি কাউকে কিচ্ছু বলবেন না, কাউকে নয়। কিডন্যাপিং এর প্ল্যানিং তাসের ঘরের মতো ধসে পড়েছিল। পুলিশ এবার আনমোলকে বাঁচিয়ে ফিরিয়ে আনার খুব কাছাকাছি ছিল, কিন্তু দিল্লি তখনও অনেক দূর। ওই পঞ্চম কিডন্যাপারের ফোনের অপেক্ষা ছিল, ওই পঞ্চম আসামি যে এই ভয়ানক অপরাধের সূচনা করেছিল। ওঠ, দাঁড়া, এনে কথা বল। আর যতটা বলা হয়েছে ততটাই বলবি। একটা শব্দ কম বেশি বলবি তো বেটা এখানেই শেষ করে দেবো। হ্যাঁ সুরজ। শুক্লা বাবু, আমি ঈশ্বরের বাচ্চাটার আয়াগিরি করতে করতে ক্লান্ত হয়ে গেছি। শুনছেন আপনি? বলে দিন এর বাপকে যে আমার টাকা জলদি দিতে, নইলে সালাকে নিয়ে গিয়ে নদীতে ডুবিয়ে দেবো। সুরজ, ওর বাপের সাথে কথা হয়ে গেছে। ও সন্ধ্যাবেলা মাল নিয়ে আসছে। কাল সকালের মধ্যেই তোমার ভাগ পেয়ে যাবে। কোথায় নোট নিয়ে আসছে সে? দইসার। আরে দইসার কি ছোট্ট একটা জায়গা নাকি? আরে দইসার স্টেশন। কত টাকা নিয়ে আসছে? খোকা, পুরো 1 কোটি। এটাই তো কথা হয়েছিল না? আরে 2 চাইতে পারতেন তো। এখন যতটা বলা হয়েছিল ততটাই সে নিয়ে আসছে। 2 চাও, 2 নিয়ে আসবে। না, এতে দেরি হয়ে যাবে না, সেই জন্য। ঠিক আছে ঠিক আছে, সালা আর একটা বাচ্চাকে উঠিয়ে নেব। কাল সকালে তোমার ফোনের অপেক্ষা করব। তুমি আমাকে ওখান থেকে সবুজ সংকেত দেখিও, আর আমি এখানে লাল সংকেত দিয়ে দেব। আচ্ছা স্যার, হান্ডিয়া গাঁও, জেলা এলাহাবাদ। ও চাঁদে লুকিয়ে থাকলে ওকে খুঁজে বার করব। চলো যাদব। ইয়েস স্যার। ওই সালা বাচ্চার বাপ ও ফোনে নিজের বাচ্চার আওয়াজ শুনলো না, হ্যাঁ, কিংবা হয়তো শুনেছে আর বুঝে গেছে বাচ্চাটাও নয়। গোলমাল আছে, নিশ্চয়ই কিছু গোলমাল আছে। যদি আমার টিম এসটিএফ এর ব্যাকআপ পায় তাহলে খুব ভালো হবে। ও গুড, থ্যাংক ইউ। এসটিএফ এর ক্র্যাক কমান্ডো টিম তোমাদের ব্যাকআপ দেওয়ার জন্য তৈরি আছে। ওই ছেলেটাকে ফিরিয়ে আনতে হবে বর্মা। ওই ছেলেটা এখন আমাদের সকলের ছেলে। ইয়েস স্যার। ওই দিনই মুম্বাই পুলিশ এলাহাবাদের উদ্দেশ্যে রওনা হলো।
কাঠফালা আঙ্কেল, আমার বাবা আমাকে কবে নিতে আসবে? বাবা, আমি তোকে নিজে মুম্বাই নিয়ে যাব। আমরা মুম্বাই কবে যাব? কাল সকালে আমরা মুম্বাই পৌঁছে যাব। ইয়েস। পুরো 106টা ঘর আছে এই গ্রামে। কাউকে খবর দেওয়া মানেই হলো বাচ্চাটাকে বিপদের মধ্যে ফেলে দেওয়া। ডোন্ট ওয়ারি, আমাদের লোক বাড়ি বাড়ি সার্চ করতে এক্সপার্ট। ওকে। মুম্বাই পুলিশ আর এসটিএফ এর টিম পুরো গ্রামের স্ক্যান করলো আর শেষ পর্যন্ত সেই বাড়িতে পৌঁছলো যে সুরজ সিং এর আত্মীয় ছিল। সুরজ আমার শালা হয় স্যার। তা তোমার শালা কোথায়? স্যার, নদীর ধারে আমার একটা ছোট্ট কুঁড়ে ঘর আছে। স্যার, আপনারা এভাবে জিজ্ঞেস করছেন, কোনো গন্ডগোলের ব্যাপার নেই তো স্যার? ওর সঙ্গে কোনো বাচ্চা রয়েছে? আছে তো স্যার। ও বলেছিল যে এই বাচ্চাটা অনাথ স্যার, ওকে বোম্বাই থেকে এনেছে। তাহলে নদীর ধারে যেখানে তোমার কুড়ে ঘর আছে সেখানে আমাদের নিয়ে চলো। যে ঝুপড়িতে সুরজ অনমোলকে লুকিয়ে রেখেছিল তা জঙ্গলের অনেক ভেতরে ছিল। ওখানে যাওয়ার জন্য না কোনো পাকা রাস্তা ছিল, না গাড়ির ভেতরে ঢোকার কোনো ব্যবস্থা ছিল। স্যার, ওইটা আমার কুঁড়ে স্যার। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওখানে যাদব বাচ্চাটাকে সামলা। একদম নড়াচড়া করে চলো, আর কোনো ভয় নেই। বাইরে নিয়ে চল, বাইরে চল। চল চল বল বলছি, চল। চোখে কিডন্যাপ করবে, চল চলো। শেষ পর্যন্ত অনমোলকে সুস্থ শরীরে ফিরিয়ে আনতে মুম্বাই পুলিশ সফল হলো। একজন বেকারির মালিক, তার 2 ডেলিভারি বয়, এক দুধওয়ালা আর এক অটো ড্রাইভার। এরা সবাই একটা বাচ্চার প্রাণের ঝুঁকি নিয়ে নিজেদের পকেট ভরতে চেয়েছিল, কিন্তু মুম্বাই পুলিশ ওদের উদ্দেশ্যকে বানচাল করে দেয়।